আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এই ধরনের ইউনিটগুলো যখন কয়েল কাটা যায় তাহলে আমরা কিভাবে এই ইউনিটগুলোর কয়েলগুলো পরিবর্তন করব ইজিলি ভাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা নিজেদের কাজ নিজে করতে পারবেন এবং পাড়া প্রতিবেশীর কাজও বা আপনারা কিন্তু কাজটা শিখলে আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন ইজিলি ভাবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে এক ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো দিবেন এবং শেয়ার করবেন যাতে অন্য ভাই এটা দেখে শিখতে পারে এবং শেখার আগ্রহ হয়। তো প্রথমে আমাদেরকে এই বডির 4টে নাট কিন্তু খুলতে হবে, যেহেতু এটা ওয়াটারপ্রুফ, ঠিক আছে, তাহলে আমাদেরকে এই বডির নাটগুলো কিন্তু খুলতে হবে। আমাদের কিন্তু এই 4টে নাট কিন্তু খোলা হয়েছে। তো এখন আমাদেরকে এভাবে চারা দিতে হবে। চারা দেওয়ার পর দেখেন মোটামুটিভাবে আমাদের কিন্তু খুলে গেছে, দুইটা কানেকশন আছে। আমরা ইজিলি ভাবে দুটো টান দিলে কিন্তু ক্লিপ সিস্টেম খুলে যাবে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এরপর যখন টান দিলাম বাস খুলে গেছে। ঠিক আছে, তো এটার ভিতরে কি আছে এটা দেখাচ্ছি। এখানে কিন্তু একটা আছে ট্রান্সফর্মার আছে, আর একটা হচ্ছে কি ভেরিয়েবল আছে। তো ভেরিয়েবলের কাজ হচ্ছে এখানে অহমস নির্ধারণ করা। ঠিক আছে, প্রথম দেখেন এখানে কিন্তু সব রকমের আপনার সিস্টেম করা আছে, কত ভোল্ট, কত এম্পিয়ার বা কত ওয়াট, কত অহমস, এগুলো সব নির্ধারণ করা আছে। তো প্রথম আমাদেরকে কিন্তু এটা মাপ দিতে হবে কয়েলটা বা ট্রান্সফরমারটা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে আপনাদের এই যে আউটপুট দুটো আছে, এই দুটো আমরা মিটার ধরলে বুঝতে পারবো যে আমাদের কয়েল, এই ট্রান্সফরমার কয়েলটা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মিটার ব্যবহার করতে হবে। তো আমি ব্রাউজে রাখতে হবে, এই যে আমি কিন্তু ব্রাউজে রাখছি, এই যে দেখেন ব্রাউজে রাখছি। তো বুঝতে পারতেছেন, যদি আমি দুইটা একসাথে করি দেখেন আমাদের কিন্তু আওয়াজ আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি ট্রান্সফরমার যেভাবে চেক করে ওভাবেই চেক করবেন। তো আমাদের কিন্তু কি ব্রাউজে আওয়াজ আসতেছে। ঠিক আছে, তার মানে আমাদের ট্রান্সফরমারটা ঠিক আছে। এটা এটা হচ্ছে আউটপুট। তো আমরা যদি ইনপুটে ধরি, ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে ইনপুটে আওয়াজ আসে কিনা। তো যদি আমরা ইনপুটে ধরি দেখেন তাহলে কিন্তু আমার ভেরিয়েবলটা বন্ধ করা আছে। ভেরিয়েবলটা আমরা কিন্তু সব চেক দিব। ঠিক আছে, ভেরিয়েবল চেক দিয়ে দেখবো যে না হ্যাঁ আমাদের কিন্তু কি আওয়াজ আসতেছে। কিন্তু আমি যদি সবটি চেক করি, আমাদের ভেরিয়েবল সবগুলো চেক করলে মোটামুটিভাবে দেন ঠিক আছে। ঠিক আছে, এই যে আমাদের এটা কিন্তু অফ। ঠিক আছে, তো আমাদেরকে এভাবেই মূলত কাজটা ট্রান্সফরমার ঠিক আছে কিনা এটা দেখতে হবে। এটা দেখবো, এখন আমাদের কয়েলটা চেক দেবো। দেখতে পারতেছেন আমি এই যে লাগাই পজ করতেছে না। ঠিক আছে, তার মানে আমার এই কয়েলটা কি কাটা গেছে। ঠিক আছে, তো এখন এই কয়েলটা খোলার জন্য আমাদের কি করণীয় হচ্ছে, প্রথম আমাদেরকে এই 4টে নাট কিন্তু খুলতে হবে, বডির নাট খুলতে হবে সুন্দরভাবে, ইজিলিভাবে কিন্তু আপনারা খুলবেন। ঠিক আছে, এটা আপনারা সুন্দরভাবে এই 4টে নাট খুলবেন। ঠিক আছে, নাট খোলার পর আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে এই যে কয়েলটা আছে, আমাদের এই কয়েলটা কিন্তু সমস্যা। ঠিক আছে, এখানে শুধু আমরা এই পার্টটা খুলবো। ঠিক আছে, খোলার পর আমাদের এই যে কয়েলটা, আমাদের এই সমস্যা, তো আমরা একটা নতুন এখন কয়েল লাগাবো। আমাদের এই যে নতুন কয়েলটা আমরা এখন দেখবো কয়েলটা কি ঠিক আছে কিনা। তাহলে আমাদেরকে একটা মিটার দিয়ে মাপ দিতে হবে। তো ইজিলিভাবে কিন্তু আপনারা কিন্তু কি এই কয়েলগুলো পরিবর্তন করতে পারেন। ঠিক আছে, এই দেন আপনারা কিন্তু আমাদের কয়েল কিন্তু কি 100 ঠিক আছে। ঠিক আছে, এরপর আমাদের যেভাবে ছিল ওভাবে আমরা লাগাবো। তো আমাদের এই যে গার্ডের সাথে মিলে রাখতে হবে। ঠিক আছে, এই যে গার্ডগুলো কিন্তু দিকে অবশ্যই লাগাতে হবে। ঠিক আছে, আর চতুর্পাশে বসে কিনা সেটাও কিন্তু আপনার লক্ষ্য করতে হবে। তো আমাদের এই যে বসছে। ঠিক আছে, এরপর আমাদেরকে এই যে পার্টটা আছে না, এই যে বড় আর এই যে ছোট, আমাদের এই যে বড় এই যে ছোট আমরা লাগাবো। ঠিক আছে, লাগার পর আমরা এই যে খাপটা, এখানেও বড় আছে এখানেও ছোট আছে, তো আমরা কিন্তু এদিকটা লক্ষ্য করে খালি লাগাইলে হয়ে যাবে, আর কোনো কাজ নেই। ঠিক আছে, বাস এই যে নাটের গার্ড সবচেয়ে মিলে গেছে, আমরা এখন নাটগুলো লাগাবো। এভাবে কিন্তু আপনারা ইজিভাবে কিন্তু কাজটা করতে পারেন। ঠিক আছে, আমাদের কিন্তু 4টে নাট কিন্তু লাগা হয়েছে। এখন আমরা কয়েলের যে দুটা তার আছে আমরা লাগাবো। আমাদের যে কয়েলে যে দুটো আছে এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ নাই। ঠিক আছে, আপনারা যেভাবে ইচ্ছে লাগাইতে পারেন। তো আমরা এই যে একটা লাগাইলাম, আর অপরটা হচ্ছে আমরা লাগাইলাম। ঠিক আছে, এখন আমরা চেক করব একটা ব্যাটারি দিয়ে যে আসলে আমাদের কাজটা কি হলো কিনা। ঠিক আছে, এটা কিন্তু আমরা আগে চেক করে তারপর আমরা করবো আর কি। ঠিক আছে, যে যদি আমাদের কাজ হয় তাহলে তো আর সমস্যা নেই। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু কি মাইকে আওয়াজ করতেছে, তার মানে আমাদের কয়েলটা
বা ইজিলিভাবে কিন্তু কাজটা হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা নিজেদের কাজ নিজেরা কিন্তু করতে পারেন। আর এটা একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু ওয়াটারপ্রুফ, ঠিক আছে? এটা কিন্তু দেখে সুন্দর করে লাগাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, নেক্সট আমি এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে কোনো এক নেক্সট টাইমে ভিডিওতে।